ভিউয়ার্স, আপনার ইউটিউব ভিডিওর জন্য কিভাবে একটি প্রফেশনাল থাম্বনেল তৈরি করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই প্রসেসটি দেখাবো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ সুমন ফ্রম টেকবিট্রাস। তো চলুন ভিউয়ার্স, আমরা দেখে আসি কিভাবে আপনার ইউটিউব চ্যানেলের জন্য অথবা ভিডিওর জন্য একটি প্রফেশনাল থাম্বনেল ক্রিয়েট করবেন সেই প্রসেসটি। মোবাইল দিয়ে প্রফেশনাল থাম্বনেল ক্রিয়েট করার জন্য প্রথমেই প্রয়োজন পড়বে একটি মোবাইল অ্যাপস। তো তার জন্য আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে। তো প্লে স্টোরে এসে আপনাদেরকে সার্চ বারে সার্চ করতে হবে pixellab লিখে। তো আমি এখানে pixellab লিখে সার্চ করছি, আপনারাও আমার মতো সার্চ করবেন। অলরাইট, তো প্রথমে যে অ্যাপসটিকে পাবেন এই অ্যাপসটিকে আপনারা ইনস্টল করে নেবেন। আমার এই অ্যাপসটি কিন্তু আগে থেকেই ইনস্টল করা ছিল, কারণ আমি এই অ্যাপসটি দিয়েই কিন্তু আমার ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা ভিডিওর থাম্বনেল ক্রিয়েট করি। ওকে, তো অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে আপনারা সিম্পলি ওপেনে ক্লিক করে অ্যাপটিকে ওপেন করে নেবেন। তাহলেই কিন্তু আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখন কিন্তু সর্বপ্রথমেই আপনাদেরকে ইউটিউব থাম্বনেল ক্রিয়েট করার জন্য থাম্বনেলের যে অ্যাসপেক্ট রেশিও সেটি সিলেক্ট করে দিতে হবে। তার জন্য আপনাকে এই 3 ডট মেনুতে ক্লিক করে ইমেজ সাইজে ক্লিক করতে হবে। নাও এইখান থেকে আপনাকে ইউটিউব থাম্বনেল এটি সিলেক্ট করে দিতে হবে। অলরাইট, এখন কিন্তু থাম্বনেলের যে অ্যাসপেক্ট রেশিও সেটি কিন্তু সেট হয়ে গেছে। এখন কিন্তু আপনাদেরকে ইউটিউব থাম্বনেলের জন্য একটি ব্যাকগ্রাউন্ড চুজ করতে হবে। তো তার জন্য এই প্লাস আইকনে ক্লিক করতে হবে, দেন ফ্রম গ্যালারি চুজ করতে হবে। ওকে, তো এখন আমি একটি থাম্বনেলের জন্য একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিচ্ছি। তো আমি নর্মালি এই ব্যাকগ্রাউন্ডটি ইউজ করি, তো আমি এটি সিলেক্ট করে দিচ্ছি। তো তার জন্য এই টিক মার্কে ক্লিক করে দিতে হবে। ওকে, এখন এই অ্যাপ মেনুতে ক্লিক করে এখান থেকে রিলেটিভ সাইজ এটা 100% করে দিতে হবে, তাহলেই কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে এই সাইজটা সেট হয়ে যাবে। ওকে, এখন আপনাকে একটি ছবি অ্যাড করতে হবে। তো আপনি যদি আপনার ছবি দিয়ে থাম্বনেলটি ক্রিয়েট করতে চান তাহলে কিন্তু এখানে একটি ছবি দিতে হবে। তো আমি যেহেতু আমার প্রত্যেকটা থাম্বনেলে আমার ছবি ব্যবহার করে থাকি, সেজন্য আমি গ্যালারি থেকে একটি ছবি সিলেক্ট করে দেব। তো তার জন্য প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে চলে যাব। দেন আমি আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যে কোনো একটি ছবি এখানে অ্যাড করে দিব। আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা মতো যে কোনোভাবে যে কোনো ছবি দিয়ে কাস্টমাইজ করে নিতে পারেন। তো আমি এই ছবিটি সিলেক্ট করে দিচ্ছি। তো আমি আমার ইচ্ছা অনুযায়ী ছবিটিকে ছোট বড় করে নিচ্ছি, আপনারাও সেমভাবে কাজটি করে নেবেন। তো আপনারা কিন্তু আপনাদের যে কোনো ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এখানে অ্যাড করতে পারেন। তো আমার আগে থেকেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিটা ছিল, আমি আসলে সময় বাঁচানোর জন্যই এই ছবিটিকে আগে থেকেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রেখেছিলাম, যাতে ভিডিওটি লম্বা না হয় সেই জন্য। ওকে, না আমাদের টেক্সট অ্যাড করতে হবে, তার জন্য প্লাস আইকনে ক্লিক করে এই টেক্সট অপশনটি সিলেক্ট করে দিতে হবে। নাও এখানে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো লেখা লিখতে পারেন। তো আমি এখানে একটি লেখা লিখে দিচ্ছি। ওকে, তো আমি এই লেখাটি লিখে নিয়েছি। এখন আমি এটার জাস্ট ফন্টটা চেঞ্জ করে দিব। তার জন্য আমি আবারও এই মেনুতে ক্লিক করব। তো এখান থেকে ফন্ট অপশনটি সিলেক্ট করে আমি আমার ইচ্ছা অনুযায়ী একটি ফন্ট সিলেক্ট করে দিব। এখানে ফন্ট অ্যাড করা হয়ে গেছে। তো আমি এখানে আরও কিছু টেক্সট অ্যাড করে নিচ্ছি, দেন আবারও ফিরে আসছি। তো এখন আমার ইচ্ছা মতো আমি ফন্টগুলোকে কাস্টমাইজ করে নিচ্ছি। ওকে, তো এখান থেকে আমরা মোবাইল যে লেখাটা আছে সেটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিব। তো মোবাইলের ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে এই রেড রেখে দিতে যাচ্ছি। দেন এখান থেকে আবারও আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিব। ওকে, তো এখানেও আমি লেখাটা চেঞ্জ করে দিতে চাচ্ছি। আসলে আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেরকম রেখে দিবেন। তো আমি এখানে হোয়াইটে রেখে দিতে যাচ্ছি। ওকে, দেন আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিব। তো তার জন্য এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ওকে,
দেন এখান থেকে কালারটা চেঞ্জ করে দিব। তো এখন আমি আবার ওই টেক্সটের কালারটা চেঞ্জ করে দিব। তো এখানে আমি ব্ল্যাক করে দিব টেক্সটের কালারটা। তার জন্য আমি এ মেনুতে আবারও ক্লিক করব, দেন কালারসে গিয়ে ব্ল্যাক কালারটা পিক করে দিব। অলরাইট, তো এখন আমি এই 3 নাম্বার যে টেক্সটটি আছে সেটিকে ডিলিট করে দিব। তার জন্য ডিলিটে ক্লিক করব। অলরাইট, এখন আমি লেখাটিকে একটু ছোট বড় করে নেব। ওকে, আপনারাও ঠিক আপনাদের ইচ্ছা অনুযায়ী লেখাটিকে ছোট বড় করে নেবেন, যেভাবে আসলে দেখতে প্রফেশনাল দেখায়। অলরাইট, তো আমাদের কিন্তু মোটামুটি থাম্বনেল কিন্তু রেডি হয়ে গেছে। তো আমরা চাইলে কিন্তু এখানে কিছু শেপ এড করতে পারি, কারণ আমাদের কিন্তু থাম্বনেলের অনেকটা জায়গায় কিন্তু ফাঁকা হয়ে আছে। তো তার জন্য আমরা এই প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে কিছু শেপ নিয়ে নিব। তো ধরুন আমি এখান থেকে এই শেপটা নিতে চাচ্ছি। ওকে, তার জন্য এই টিকমার্কে ক্লিক করে দিব। দেন এটাকে আমরা একটু ছোট করে এটাকে ঘুরিয়ে নিব। তো এটা এভাবে ঘুরিয়ে নিব, দেন এখানে সেট করে দিব। ওকে, নাও এটাকে কপি করে নিয়ে আবারও এই সাইডে রেখে দিব। ওকে, তো এখন কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। অলরাইট, তো মোটামুটি কিন্তু আমাদের থাম্বনেলটা রেডি হয়ে গেছে। অলরাইট, তো আমরা যদি চাই আরও কিছু কাস্টমাইজ করতে, তো আমরা কিন্তু সেটিও করতে পারবো। তো আপনারা কিন্তু এখানে ইচ্ছা মতো আপনারা কাস্টমাইজ করতে পারেন। তো আমাদের থাম্বনেল কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। তো যেহেতু এই জায়গাটা খালি আছে, আমরা কিন্তু চাইলে কিছু শেপ অ্যাড করে নিতে পারি। তো তার জন্য এই প্লাস আইকনে ক্লিক করব, দেন ফ্রম গ্যালারিতে চলে যাব। ওকে, তো আমরা আমাদের সিলেক্টেড যে ফোল্ডারে আমাদের শেপগুলো রেখেছি, তো সেখান থেকে আমি যে কোনো একটি শেপ অ্যাড করে নিচ্ছি। তো আসলে গর্জিয়াস লুক দিতেই কিন্তু এই শেপগুলো অ্যাড করা হচ্ছে। ওকে, তো আমি এখান থেকে এই শেপটাকে নিয়ে নিচ্ছি, দেন আমরা এটাকে এখানে সুন্দরভাবে সেট করে দিব। ওকে, তো আমি এটা এখানেই রেখে দিতে চাচ্ছি। ওকে, তো আমরা যদি আরও কিছু কাস্টমাইজ করতে চাই তাহলে কিন্তু করতে পারবো। ওকে, তো আমাদের কিন্তু এখানে একটি টেক্সট অ্যাড করলে সবথেকে ভালো দেখাবে। তো আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করে টেক্সট নিয়ে এখানে 2022 লিখে দিব। ওকে, তো তার জন্য দেখতে একটু ভালো দেখাচ্ছে না, তো আমরা একটু ফন্টটা চেঞ্জ করে নিব। তার জন্য এই মেনুতে ক্লিক করে ফন্টে চলে আসব, দেন এখান থেকে আমরা একটি ফন্ট নিয়ে নিব। ওকে, তো আমি ব্ল্যাক আউট ফন্টই রেখে দিতে যাচ্ছি। ওকে, দেন একটু ছোটো বড় করে নেব। তো তার জন্য একটু পজিশনটা ঠিক করে নিব। তো তার জন্য এইখানে ক্লিক করে আপনারা এই পজিশনে ক্লিক করবেন, দেন ছোটো বড় করে নেবেন। ওকে, নাও কিন্তু আমাদের থাম্বনেল পুরোপুরি রেডি। তো আরও কিছু কাস্টমাইজ করলে করা যাবে, কিন্তু আমি আর কোনো কাস্টমাইজ করতে যাচ্ছি না। তো আমি এখানে জাস্ট এটিকে সেভ করে নেব। তো তার জন্য এই মেমোরি আইকনে ক্লিক করে সেভ টু ইমেজে ক্লিক করব, দেন এখান থেকে কোয়ালিটি আলট্রা করে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেব। অলরাইট, তো আমাদের এই থাম্বনেলটি কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এখন যদি আমি গ্যালারিতে চলে গিয়ে আপনাদেরকে দেখাই, তো দেখেন আমাদের কিন্তু থাম্বনেলটা খুব সুন্দরভাবেই কিন্তু রেডি হয়ে গেছে এবং অনেক সুন্দর দেখাচ্ছে। থাম্বনেলটা কিন্তু ফাটে নাই, মানে কোয়ালিটি একদম আলট্রাতেই আছে। তো এখন যদি আমি আমার ইউটিউব স্টুডিওতে চলে যাই এবং আমি যে কোনো ভিডিওতে যদি এটা সেট করতে চাই, তাহলে কিন্তু খুব সুন্দরভাবেই কিন্তু সেট হয়ে যাবে। ধরুন আমি এই ভিডিওতে এই থাম্বনেলটা সেট করতে চাচ্ছি, তো তার জন্য ভিডিওতে ক্লিক করে দেন আমি এখানে থাম্বনেলটা সেট করে দিচ্ছি। ওকে, দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু আমার থাম্বনেলটা সেট হয়ে গেছে। তো এভাবেই কিন্তু আপনারা মোবাইল দিয়ে খুব সহজে একটি প্রফেশনাল থাম্বনেল ক্রিয়েট করতে পারেন। তো আপনারা যদি থাম্বনেল বানাতে গিয়ে আরও কোনো সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকারী হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ।